সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য ইউরোলজিস্ট ডক্টর রিপন দেবনাথ, সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ, কনসালটেন্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা। আমরা আজকে কথা বলবো কিডনির টিউমার এবং ক্যান্সার নিয়ে। চলে যাচ্ছি আলোচনায়। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। স্যার, কিডনির টিউমার অথবা ক্যান্সার বিষয়টা শুনলেই কিন্তু একটু ভয় লাগে, কারণ আমরা ক্যান্সার শুনলেই মনে হয় যে এই ক্যান্সার হলো, এর থেকে আর রক্ষা করা সম্ভব না নিজেকে। তো প্রথমেই বলে নিব যে স্যার, আপনি যদি একটু সহজভাবে বলতেন যে এই যে টিউমার অথবা ক্যান্সার, এই জিনিসটা আসলে কতটুকুন ভয়ানক, বা এর চিকিৎসা কতটুকু আছে, বা কতটুকু আমরা আসলে প্রিভেন্ট করতে পারি। ধন্যবাদ। আসলে ক্যান্সার বলতে একসময় মানুষের যে ধারণা ছিল যে ক্যান্সার নাই কোনো আনসার, আসলে কিডনি টিউমারের ক্ষেত্রে এটা পুরোপুরি সত্যি না। কারণ কিডনি টিউমারের ক্ষেত্রে যদি আমরা প্রাথমিকভাবে ধরতে পারি রোগটা, সেই ক্ষেত্রে অপারেশন করলে এটা ভালো হয়ে যায়, সম্পূর্ণ ভালো হয়ে যায়। এই জন্য কিডনি টিউমারের আর্লি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, কিডনিতে কত ধরনের টিউমার হতে পারে বা কত ধরনের ক্যান্সার হতে পারে? কিডনিতে তো অনেক ধরনের টিউমার হতে পারে, তবে কমনলি আমাদের দেশে বা আমাদের পেশেন্টের পার্সপেক্টিভে আমরা যেগুলি পাই, সেই ক্ষেত্রে কিডনি টিউমার সাধারণত কমনলি দুই ধরনের টিউমার আমরা বেশি পেয়ে থাকি। যেমন একটা হচ্ছে যেটা আমরা বলি মেডিকেলের ভাষায় যে আরসিসি কিডনি টিউমার, একটা বলে আপার ট্র্যাক্ট টিসিসি, মেডিকেলের টার্ম। এই কমনলি দুইটা টিউমার আমরা পাই। আচ্ছা। এবং সেই ক্ষেত্রে এদের প্রেজেন্টেশন বা এদের উপসর্গগুলি অনেকটা কাছাকাছি। আচ্ছা স্যার, এই টিউমার বা ক্যান্সারগুলো কি জন্মগতভাবে বা বংশগতভাবে হওয়া সম্ভব? না, এখানে বংশগতভাবে হওয়ার খুব বেশি সুযোগ নাই। এটা বংশগত কারণ থাকে খুবই কম, খুব রেয়ার। আচ্ছা। এটা সাধারণত ক্যান্সার যে অন্যান্য ক্যান্সারের মতোই বিভিন্ন রকমের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে। স্যার, আমরা একটু কারণগুলো শুনে নিই। কারণ একটা বয়স একটা ব্যাপার, যদি বয়স বেশি হয় সেই ক্ষেত্রে এটা একটা ব্যাপার। তারপরে এনভায়রনমেন্টাল বিভিন্ন পলিউশন, তারপর ডাই ইন্ডাস্ট্রিজ, স্মোকিং, এরকম মাল্টিফ্যাক্টরিয়াল, একক কোনো কারণ না যে এই কারণে এটা হয়। স্যার, কোনো নির্দিষ্ট কি খাওয়ার উপরে ডিপেন্ড করে যে কোনো একটা খাওয়া দাওয়ার কারণে ঝামেলা হতে পারে? খাওয়ার কারণে ক্যান্সার হয় এরকম এটা আনলাইকলি। কারণ নরমালি স্যার কিডনির রোগ হলো তো আমাদের খাওয়ার অনেক রেস্ট্রিকশন হয়ে যায়, তো সবার ধারণা থাকে রোগ হয়ে যায়, কিডনির সমস্যা হয়, তখন খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন করতে হয়। জি। কারণ আমাদের কিডনির উপর চাপ পড়ে। আচ্ছা। কিন্তু এমনি সরাসরি খাওয়া দাওয়ার কারণে ক্যান্সারের সাথে হওয়ার তেমন কোনো সম্পর্ক নাই, একক কোনো কারণ নাই। আচ্ছা, এখন স্যার সব টিউমারই কি ক্যান্সার, নাকি সব টিউমারেরই ফেট ক্যান্সার কোনটা? না, সব টিউমারই ক্যান্সার না। কিডনিতে ক্যান্সার কিডনিতে টিউমার অনেক যেটাকে আমরা বলি বিনাইন টিউমার বা ভালো টিউমার আর কি, সেই রকম টিউমার হয়ে থাকে। তবে কিডনিতে টিউমার হলে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করতে না পারছি যে এটা ক্যান্সার না, ততক্ষণ পর্যন্ত এটাকে ক্যান্সার হিসেবে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, এখন স্যার আপনাদের কাছে যখন পেশেন্ট আসে, সেটা কি আর্লি স্টেজে আসে নাকি লেট স্টেজে আসে, বা কখন আপনারা? আমাদের দেশে পার্সপেক্টিভে আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডভান্স স্টেজেই পাই। আচ্ছা। অ্যাডভান্স স্টেজে পাই। পেশেন্টের বিভিন্ন রকম উপসর্গ নিয়ে আসে। সাধারণত যে উপসর্গগুলি সবচেয়ে বেশি নিয়ে আসে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, ঠিক আছে। অনেক ক্ষেত্রে পেশেন্টের পেটের ভিতরে চাকা নিয়ে আসতে পারে। পেশেন্ট ফিল করলো যে এদিকে তার পেটের ভিতরে একটু ফোলা বা চাকার মতো মনে হচ্ছে, বা তার যেই সাইডে কিডনিতে টিউমার হচ্ছে সেই ক্ষেত্রে সেই পাশে ব্যথা নিয়ে আসতে পারে। এগুলি খুব খুব সাধারণ উপসর্গ আর কি। স্যার, আর্লি স্টেজে কেন ধরা পড়ে না বা কেন আসে না? আর্লি স্টেজে সাধারণত পেশেন্টের যে উপসর্গগুলি বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। আচ্ছা। বা যেমন প্রস্রাবের সাথে যদি রক্ত যায়, অনেক সময় আর্লি স্টেজে সেই রক্ত যাওয়াটা হয় মাইক্রোস্কোপিক, যেটা খালি চোখে দেখা যায় না, পরীক্ষার মাধ্যমে আমাদের বুঝতে হয়। কারণ পেশেন্ট তো সেটা বুঝতে পারবে না, সেই জন্য তার আসারও ডাক্তারের শরণাপন্ন হওয়ার কথাও না। সেই ক্ষেত্রে বা ব্যথা একটা বড় কারণ, যেই কারণে পেশেন্ট ডাক্তারের কাছে আসে। আর্লি স্টেজে কিন্তু ওই ব্যথা এই উপসর্গগুলি থাকে না।
এবং চাকা এই সব উপসর্গগুলি কিন্তু মানে আর্লি স্টেজে কোনোটাই কিন্তু ওইভাবে থাকে না, যার জন্য এটা পরীক্ষার আর্লি স্টেজে শুধু পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। স্যার কি পরীক্ষা নিরীক্ষা আছে এই রোগ নির্ণয়ের জন্য? এখানে আরেকটা কথা বলি, এই কিডনি মানে টিউমারের যেটাকে আমরা আরসিসি বলি মেডিকেল সায়েন্সের ভাষায়, এটা আরেকটার নাম কিন্তু ইন্টারনিস টিউমার। ইন্টারনিস টিউমার বলতে বোঝা যারা মানে ওয়েস্টার্ন কান্ট্রিজে যেমন জিবি প্র্যাকটিস করে, হ্যাঁ, সব পেশেন্টগুলি তো প্রথমে কিন্তু ওদের কাছে যায়, পরে এটা ইনভেস্টিগেশন করে এটা ইনসিডেন্টাল একটা ডায়াগনোসিস হয় যে এটা টিউমার, তখন হয়তো মানে রেসপেক্টিভ যারা আছে ইউরোলজিস্টের কাছে পাঠায়। এই জন্য এটা আরেক নাম মানে ইন্টারনিস টিউমার, কারণ আর্লি স্টেজে ধরা পরীক্ষা ছাড়া ধরা সম্ভব না। আচ্ছা, আর উপসর্গগুলি তো বললাম, এই উপসর্গগুলি সাধারণত একটু অ্যাডভান্স স্টেজ হলেই পেশেন্ট বুঝতে পারে বা ডাক্তারের কাছে আসে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি আমাদের সন্দেহ হয় সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা মানে ক্যান্সার আছে কিনা সেটা মানে নির্ণয় করি। সেক্ষেত্রে প্রস্রাবের পরীক্ষা করলে আমরা বুঝতে পারি তার রক্ত যাচ্ছে কিনা, তারপরে এখানে আলট্রাসোনোগ্রাম মানে কিডনি ওই রিলেটেড ওই এরিয়ার যদি আলট্রাসোনোগ্রাম করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে তার মানে টিউমার আছে কিনা, হ্যাঁ, সেটা কি মানে খারাপ বা ভালো সেটা পরে আমরা মানে পরবর্তীতে আমরা সেটা ডিসাইড করি, কিন্তু আলট্রাসোনোগ্রাম করে আমরা বুঝতে পারি যে এটা টিউমার কিনা, ঠিক আছে। তারপরে মানে অ্যাডভান্স কিছু ইনভেস্টিগেশন আছে যেটা করে আমরা মানে কনফার্ম হতে পারি, যেটা যেমন সিটি স্ক্যান, ঠিক আছে, কন্ট্রাস্ট সিটি স্ক্যান বলি আমরা, মানে মেডিসিন দিয়ে যে সিটি স্ক্যান করা হয় সেটা করলে আমরা মানে কিডনি 90 মানে মোর দেন 95% মানে কেস আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। এখানে আমি আরেকটা কথা বলি মানে সবার জন্য, যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের কিন্তু এফএনএসি বা বায়োপসি করতে হয়, একটা টিস্যু ডায়াগনোসিস প্রয়োজন হয়। এই কিডনি টিউমারের ক্ষেত্রে এক ব্যতিক্রম, মানে নির্দিষ্ট মানে কোনো কারণ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এটা বায়োপসি প্রয়োজন হয় না, আমরা সিটি স্ক্যান করেই সেটা কনফার্ম করতে পারি এবং সিটি স্ক্যান করে আমরা পরবর্তী স্টেজে যেতে পারি বা অপারেশনে যেতে পারি। এটা একটা ব্যতিক্রম অন্যান্য টিউমারের থেকে। আচ্ছা স্যার, একটু একটা বাড়তি কোয়েশ্চেন এটা, সেটা হচ্ছে স্যার এমআরআই এবং সিটি স্ক্যান দুইটাই কিন্তু মোটামুটি করা হয়, কিন্তু সিটি স্ক্যানটা বেটার না এমআরআইটা বেটার, এটা সাধারণ মানুষের একটা চিন্তা থাকে এটার ব্যাপারে। সাধারণভাবে আমরা সিটি স্ক্যান করে কিন্তু যেটা বললাম যে মোর দেন 95% ক্ষেত্রে আমরা বুঝতে পারি। যদি সিটি স্ক্যানে যদি আমরা মানে ক্লিয়ারলি না বুঝতে পারি, যেসব ক্রাইটেরিয়া দিয়ে আমরা একটা ডায়াগনোসিস করে থাকি সেগুলি যদি সিটি স্ক্যানে যদি ওইভাবে না আসে সেক্ষেত্রে আমাদের মানে কনফিউশন থাকলে আমরা তখন এমআরআই করি। এমআরআইটা সিটি স্ক্যানের চেয়ে মানে ইউজুয়ালি সেনসিটিভিটি বেশি, বেটার, হ্যাঁ, মানে টিস্যুর এগুলি আর্কিটেকচারগুলি ক্লিয়ারলি বোঝা যায়, এমআরআই দিয়ে বেশি ভালো বোঝা যায়। আচ্ছা স্যার, আমি একটু ট্রিটমেন্টটা জানতে চাই যে ক্যান্সারের ট্রিটমেন্ট কি আলটিমেটলি? ক্যান্সার ট্রিটমেন্ট মানে এটা ডিপেন্ড করে আসলে কোন স্টেজে তার ধরা পড়ছে সেটার উপরে। যদি আর্লি স্টেজে ধরা পড়ে, যদি টিউমার খুব ছোট থাকে সেক্ষেত্রে কিছু মানে থেরাপি আছে, আলট্রাসোনোগ্রাম বলে যে মানে আলট্রাসোনোগ্রাম থেরাপি দিয়ে টিউমারকে সরাই দেওয়া হয়, মানে কোনো অপারেশন লাগে না, বা মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বলে, মানে রেডিয়েশন দিয়ে সেটাকে মানে টিউমারটাকে মানে অ্যাবলেশন করা হয়। এগুলো যদি আর্লি হয় এবং মানে ছোট থাকে, আর যদি বড় হয় কিন্তু আর্লি স্টেজ মানে মানে মোটামুটি বড়, সেই ক্ষেত্রে আমাদের মানে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট মানে কিডনিটা কেটে ফেলা, যেটাকে বলি রেডিক্যাল নেফ্রেক্টমি। আচ্ছা আচ্ছা। আর যদি অ্যাডভান্স স্টেজে হয় সেই ক্ষেত্রে তো মানে কিডনি কেটে ফেলতে হয়, প্লাস মানে অপারেশনের পরে তাকে আরও কিছু থেরাপি নিতে হয়। তবে এখানে একটা কথা আমি বলি যে অন্যান্য মানে টিউমারের ক্ষেত্রে বা ক্যান্সারের ক্ষেত্রে যেমন কেমোথেরাপি বা রেডিওথেরাপি মানে খুব বেশি মানে অনেক ক্ষেত্রে দেখা যায় ইফেক্টিভ, মানে কার্যকরী, কিন্তু এই কিডনি ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই রেডিওথেরাপি বা কেমোথেরাপি খুব বেশি কার্যকর না। এখানে মেইন ট্রিটমেন্ট হয়েছে অপারেশন, এবং অপারেশনের পরবর্তীতে যদি তার স্টেজ অনুযায়ী যদি পেশেন্ট মানে সলভেন্ট হয়, সে যদি বের করতে পারে, তাহলে আমরা সেই বিভিন্ন রকমের থেরাপি আছে, অ্যাডভান্স কিছু থেরাপি যেমন ইমিউনোথেরাপি, এগুলি দিয়ে আমরা তার মানে পরবর্তীতে চিকিৎসা চালিয়ে যাই। স্যার, এক লাইনের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে অপারেশনের পর পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি কিরকম? অপারেশন পর সেটা ডিপেন্ড করে তার অপারেশনটা কোন স্টেজে আমরা করতে পেরেছি। যদি আর্লি স্টেজে করতে পেরেছি তার লাইফ এক্সপেক্টেন্সি তো খুব ভালো, মানে তার মোর দেন 5 years সার্ভাইভাল রেট তো মানে মোর দেন 10 years। আচ্ছা আচ্ছা,
ধন্যবাদ স্যার। আজকে আসলে আমরা এর থেকে বেশি আলোচনা করতে পারছি না, কারণ একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এত সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সুধী দর্শকবৃন্দ, আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।